হ্যালো ফ্রেন্ডস, বলো দেখি এটা কি। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে কচুরলতি। অনেকেই খুব ভালোবাসে এই যে কচুরলতি, তোমরা জানো নিশ্চয়ই। এই খাবার আমি কোনো দিন আগে খাইনি, এও আমি বিয়ের পর খাওয়া শিখেছি আমার শাশুড়ি মার কাছে। আমার শাশুড়ি মা শিখিয়েছে কীভাবে কচুরলতি বানাতে হয়। তো যাই হোক, এটা দেখো আমি কেটে নিলাম। তো এটা যেহেতু একটু ভিজে আছে বলে ভালো করে হয়তো কাটা যাচ্ছে না। এটাকে আমার শাশুড়ি মা বলতেন যে একদিন শুকিয়ে নিতে, তাহলে গায়ের খোসাটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। কিন্তু আমি এটাকে আজকে কিনে আজকেই রান্না করব, সেই জন্য কাটছি। তো যাই হোক, এগুলো একটুখানি হাইব্রিডেরগুলো কোনো সময় কুটকুট করে না। কিভাবে আমি রান্না করছি দেখে নাও। এই যে কচুরলতি কেটে নিয়েছি, একটু কুমড়ো দেবো, একটু পেঁয়াজ, রসুন, আলু, কিছু কাঁচা লঙ্কা, ব্যাস। ভালো করে দেখে নাও কী কী আছে। তার মধ্যে একটু নুন দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, একটুখানি জিরে গুঁড়ো দেবো, সব দিয়ে এটাকে, আর সর্ষের তেল দিয়ে ভালো করে কচুরলতি, আলু, কুমড়ো, পেঁয়াজ, রসুন সব ছোট ছোট করে কেটে ভালো করে চটকে মেখে নিতে হবে। একদম ভালো করে চটকে, সর্ষের তেলটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে। খুব ইজি পদ্ধতিতে রান্না, তাড়াতাড়ি এইভাবে সব কেটে কুটে এক জায়গায় রাখো, কিচ্ছু করতে হবে না। অনেকে কচুরলতি ভাপিয়ে নেয়, কিন্তু আমি বলছি তোমরা এইভাবে রান্না করে দেখো, একটুও কুটকুট করবে না। আমি খেয়েছি, আমার একটুও কুটকুট করেনি। কিন্তু অনেকে ভয় পায় যে ওটাকে প্রথমে একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দিতে হয়। তো আমার মনে হয় না দরকার পড়বে। এইভাবে সব কিছু মেখে ভালো করে একটু চটকে মাখতে হয়, মেখে ম্যারিনেট করে কমসে কম আধ ঘন্টা রেখে দাও। এই আস্তে আস্তে দেখবে ম্যারিনেট করে রেখে দিলে একটু জল কাটবে, কুটকুটে ভাবটা অনেকটা চলে যায়। কুটকুটে হয়ই না, আমি তো করলাম, আমি খেয়েছি, আমি আজ পর্যন্ত খেয়েছি, আমার কোনো দিন কিন্তু কুটকুটোটা করেনি কচুরলতি। অনেকের করে। ব্যাস ওই অবস্থাতে কড়াইতে ঢেলে দাও, আর একটু ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দাও, আর কিন্তু জল দেবে না। জাস্ট ওইটাকেই এবার এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দাও। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা বলি, চিংড়ি মাছ দিয়েও অনেকে করে। তো আমি যেভাবে ডাইরেক্ট দিয়ে দিলাম, তো তোমরা ওইটার বদলে একটু চিংড়ি মাছ ভেজে নিলে কড়াইতে করে, তারপরে তুমি এই ম্যারিনেট করা কচুরলতিটা ওর মধ্যে দিয়ে পাশ ওপাশ করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারো। আমি একটু মিষ্টিও দিলাম, জানোই আমি একটু মিষ্টি দিই। তো দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা নামিয়ে নেবো। তাহলে তোমরা যদি এটা চিংড়ি মাছ দিয়েও দারুণ টেস্টি হয়। তো আমার কাছে চিংড়ি মাছ ছিল না, ওই জন্য দিইনি, চিংড়ি মাছ ছাড়াই করলাম, কিন্তু এটাও খুব ভালো লাগলো। এটা করতে গিয়ে আমার কুমড়ো ছিল না, সে কুমড়ো তো কোথাও পাই না। তো যাই হোক, আমার পাশের কাকিমা সবসময় আমার বাড়িতে আসেন, উনি বললেন আমার কাছে আইভি আছে কুমড়ো, তুমি নিয়ে নাও। তো যাই হোক, তার কুমড়ো নিলাম, সে আমাকে কুমড়ো দিল। সেই কুমড়ো দিয়ে আজকে কচুরলতি বানালাম, বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।